ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। এখন আমরা ব্যবসার ভিতরে লোক বেশি না সুদের মধ্যে লোক বেশি? এটা কিন্তু আমি বলি নাই, আপনারা কইতেছেন, আমারও দোষারোপ করেন না। আল্লাহ কোরআনে বলেন যারা সুদ খায় তারা যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে। নাউজুবিল্লাহ বলেন। রসুল হাদিসের মধ্যে বলেন যারা সুদ খায় সে যেন তার জন্মদাত্রী মায়কে বিয়া করে। নাউজুবিল্লাহ বলেন। যারা আছেন আমার ভিতরেও যদি থাকে আজকে থেকে তওবা করে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আমার ভাইয়ের ভিতরে, আমার বাবার ভিতরে, আমার মায়ের ভিতরে, আমার আত্মীয় স্বজনের ভিতরে, আমার প্রতিবেশী আপনারা আছেন, যদি আপনাদের ভিতরেও থাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। হারাম, হারামে কোনোদিন আরাম নাই। কুকুরে বাচ্চা দেয় কয়টা? কিছুদিন আগে আমাদের আজকে প্রধান অতিথি যিনি আছেন ওনাদের যে আন্ডারগ্রাউন্ড আছে দোকানের, ওর নিচে দেখলাম গত বছর এক কুকুরে বাচ্চা দিছে 8টা। আপনারাও মনে হয় দেখছেন। এই 8টা বাচ্চা দিছে। এই 8টা বাচ্চা কিন্তু মনে হয় বছর শেষে মনে হয় নাই, বড় হইতে হইতে সব একটার পর একটা মরে শেষ। একটা হয়তো বা গাড়ির তলে পড়ছে, নতবা আরেক বেড়া কুকুরে মেরে ফেলাইছে, নতবা পানির মধ্যে পড়ে গেছে, নাহলে আগুনে পড়ে গেছে। একটা না একটা কিছু হয়েছে, সর্বশেষ কিন্তু কুকুরে একটাও নাই। কুকুরে যেই তালে বাচ্চা দেয়, এই তালে যদি দুনিয়ার ভিতরে বাচ্চা থাকতো তাহলে কুকুরের জ্বালায় দেশে আড়ুন যেত, কুকুরের জ্বালায় হাঁটা যাইত। আর গরু বছরে বাচ্চা দেয় একটা বা দুইটা, একটাই বেশি দেয়। তারপরে কোনোদিন কুরবানির ঈদের সময় আমাদের বলদিঘাট বাজারে গরু কোনোদিন কম পড়ছে? এই যে দেশে সারাদিন অর্থাৎ সারা বছরই প্রতিদিনই গোশত যে আপনি আমি খাই, গরুর গোশত, কোনোদিন বাজারে কমতি হয়েছে? তাহলে হালাল, হালাল জিনিসের মধ্যে আল্লাহ বরকত দিচ্ছেন। উদাহরণ এই পর্যন্তই রাখলাম। তাহলে আল্লাহ ব্যবসাকে কি করছেন? হালাল, আর সুদকে করেছেন হারাম। তাহলে যে সুদ খায় সে জন্মদাত্রী মায়কে বিয়ে করে এবং কি 36 বার জিনা করে। আরেকটা হাদিসের মধ্যে আছে, হাদিস দিয়ে বললে অনেক সময় লাগবে। তার মানে মায়কে বিয়ে করলো আর ওই মায়ের সাথে 36 বার জিনা করলো, সেটা কি? নাউজুবিল্লাহ মিন যালিক। সুদ, সুদ জুড়ে বলেন, সেটা কি? সুদ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এনে মুসলমান আপনি আমি যারা আছি সবাই কিন্তু ঈমানদার। কারণ জীবনের শুরুতে হোক, জীবনে একবার হোক, যে কোনো সময় কালিমার তাইয়্যিবা তেলাওয়াত করেছি। কালিমার অ্যাপ্লিকেশন পূরণ করার পরে বান্দা মুসলমানের খাতার ভিতরে নাম উঠায়া ফেলায়, ইমানদারের ভিতরে নাম উঠায়া ফেলায়। বান্দা ঈমান গ্রহণের পরে বান্দা গুনাহের কাজ করতে পারে না। আমার আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা খুব খেয়াল করে শুনো, আমানুত্তাকুল্লাহা ওয়া যারু বাকিয়া মিনার রিবা। ইমানদার বলে যদি তুমি তোমার আল্লাহকে স্বীকার করে থাকো, বিশ্বাস করে থাকো রে বান্দা, তাহলে তুমি তোমার আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে ভয় করলে তোমার ভিতরে যদি সুদের কোনো কারবার থাকে, লেনদেন থাকে, বকেয়া থাকে, তাহলে তুমি সব কিছু ছেড়ে দাও। আল্লাহ কি কইছে? ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। সুদের যত বকি আছে, সুদের যত খাতা আছে সব ছেড়ে দাও। সুদের মধ্যে 4 শ্রেণীর লোক জড়িত। আকিলার রিবা, একজন খায়, ওয়া মুকিলাহু, একজন নেয়। নেয় না। আকিলার রিবা ওয়া মুকিলাহু, যে সুদ খাইছে এবং যে সুদ নিছে, সুদ দেউন্যা এবং নেউন্যা দুইজন ব্যক্তি। আরেকজন হইছে ওয়াকাতিবাহু, যে লেখালেখি করে, স্ট্যাম্পের মধ্যে লেখালেখি করে, ব্যাংকের মধ্যে চাকরি করে। 3 নাম্বার হইছে ওয়াকাতিবাহু। 4 নাম্বার ওয়াশাহিদাইহি, আমার মতো মৌলবী সুদের সাক্ষী হয়, মসজিদের ইমাম সাহেব সুদের সাক্ষী হয়, এমপি মন্ত্রী সুদের সাক্ষী হয়, এলাকার মেম্বারও সাক্ষী হয়, এলাকার চেয়ারম্যানও সাক্ষী হয়। যারা সাক্ষী হবে এবং যারা লেখালেখি করবে, যারা খাবে এবং যারা নিবে, সবাই সমান তালের গুনাহগার। নাউজুবিল্লাহ বলেন। বুঝতে পারছেন তো বিষয়টা এখানে রেখে দিমু। যে সুদ দিছে এবং যে সুদ খাইছে, দেউন্যা এবং নেউন্যা 2 নাম্বার। 3 নাম্বার হইছে যে সুদের লেখালেখি করছে, ব্যাংকে চাকরি করে বা
স্টেমের মধ্যে লেখালেখি করে, খাতার মধ্যে লেখালেখি করে। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো সাক্ষী সাক্ষী সাক্ষী। তাহলে সবাই সমান তালের গুনাহগার। কি গুনাহ? 1 নাম্বার, ওই ব্যক্তি যদি সুদ না ছাড়ে সে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে, নাউজুবিল্লাহ বলেন। 3 নাম্বার হয়েছে কি? জন্মদাত্রী মায়েকে বিয়ে করে এবং কি ওই মায়ের সাথে 36 বার জিনা করে, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বাবাজিরা আমার, সুদ হারাম। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনের মধ্যে বলেন, বান্দা সুদের কারবার ছেড়ে দাও, নেকের কাজ শুরু করো, ব্যবসা করো। ব্যবসা যতই ছোট হোক না কেন, একটু খেয়াল করে শুনেন। আপনি আমি যে ফ্যান্ডেলের ভিতরে ঢুকলাম, ফ্যান্ডেলের বাহিরের জায়গাটা অনেক বড়, স্কুলের এরিয়াটা অনেক বড়, স্কুলের এরিয়ার বাহিরে যে দুনিয়াটা আছে দুনিয়াটা আরো বড়। এখন স্কুলের এরিয়ার ভিতরে যখন আপনি ঢুকলেন, এই এরিয়াটা ওই দুনিয়ার চাইতে আরেকটু ছোট। এই ফ্যান্ডেলের ভিতরে ঢুকছেন, এই স্কুলের মাঠের চাইতে ফ্যান্ডেলটা আরেকটু ছোট। আর আপনি আমি যে এখানে স্টেজের মধ্যে বসলাম, এই ফ্যান্ডেলের চাইতে এই স্টেজটা আরেকটু ছোট। আপনি আমি যে ঘরের মধ্যে ঢুকি, ওই ঘরটা হলো এই ফ্যান্ডেলের চাইতে আরেকটু ছোট। আর যে দরজা দিয়ে ঢুকি, ওই দরজা হলো ওই ঘরের চাইতে আরেকটু ছোট। আর ওই দরজার মধ্যে যে তালাটা লাগায়া ফেলায়, ওই তালাটা হলো দরজার চাইতে আরো ছোট। আর ওই তালার মধ্যে যে চাবিটা লাগায় ফেলায়, ওই চাবিটা হলো তালার চাইতে আরো ছোট। আমি এই কথাটা কেন বুঝাইতে চাই, মুসলমান খুব খেয়াল করে শুনেন। অনেকে চিন্তা ফিকির করতে পারেন, হুজুর আমি কিসের কারণে চায়ের ব্যবসা করব? ব্যবসা ছোট হোক যত হোক না কেন, ব্যবসা তো ব্যবসা। ব্যবসাকে আমার আল্লাহ হালাল করেছেন, ব্যবসাকে আমার আল্লাহ হালাল করেছেন। এজন্য ছোট্ট একটা থিসিস, ছোট্ট একটা চিন্তা চেতনা আপনাকে বড় বানাইতে পারে না, পারে না। তার মানে ছোট্ট একটা তালা যদি ছোট্ট একটা চাবি দিয়ে খুইলা ওই ঘরের দরজা বড় করে দিতে পারে, ঘরটা থেকে যদি দুনিয়াটা বড় হয়ে যেতে পারে, তাহলে আপনার ছোট্ট ব্যবসা একদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় পরিণত হইতে পারে না, পারে না। আরো জোরে বলেন, পারে না, পারে না। তাহলে আপনি আমি কি করতেছি? আপনি ছোট একটা ব্যবসা করবো, মাইসে দেখে কি কইব? আপনি যে সুদ খাইতেছেন, আপনি যে সুদ খাইতেছেন, তাহলে সুদ খেলে কি হবে? সুদ খেলে কি হবে? এখন চিন্তা ফিকির করে দেখেন। সুদ খাওয়া তো হারাম, আর ব্যবসা করা হালাল। আরো জোরে বলেন, ব্যবসা কি হালাল। এই ব্যবসা হযরত শুআয়ব আলাইহিস সালামের জামানায় একজন নবী আছিলেন এই দুনিয়াতে। এই ইব্রাহিম নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 4 জন ছেলে ছিলেন। এর ভিতরে একজন ছেলের নাম ছিলেন মাদিয়ান। একজন ছেলের নাম কি ছিলেন? মাদিয়ান। মাদিয়ানের ছেলে ছিলেন এসজার, আর এসজারের ছেলে ছিলেন এলহাক। অর্থাৎ তারপরে এলহাকের ছেলে ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষ ব্যবসা করত। কয়েকটা কাজ আছেন তাদের, এই কাজের ভিতরে 1 নাম্বার কাজ ছিল ব্যবসা। 1 নাম্বার কাজ কি ছিল? ব্যবসা। এখন আপনি আমি যারা ব্যবসা করি, আমার আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন দেখেন। আপনি আমি যারা ব্যবসা করতেছি, তাদের ব্যবসা আর আল্লাহর রসুলের ব্যবসার সাথে সম্পর্ক আছে কিনা এটা বোঝা দরকার। শুআয়ব আলাইহিস সালামের জমানায় যারা ব্যবসা করত, ওই ব্যবসার ভিতরে হারাম ঢুকায় ফেলাইছে। কি ঢুকায় ফেলাইছে? হারাম। কি ঢুকাইছে? জোরে বলেন। তাহলে ব্যবসা আপনি আমি প্রথমেই বলছি, আল্লাহ কোরআনে বলছেন, নবীজি হাদিসে বলছেন ব্যবসা কি হালাল। ব্যবসা কি হালাল। আর তারা ব্যবসার ভিতরে কি ঢুকাইছে? হারাম। কেমনে ঢুকাইছে? ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। আমার আল্লাহ তাআলা 30 নম্বর পারার ভিতরে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো মুতাফফিফিন। ইতফাফ শব্দের অর্থ হলো কমায়া ফেলানো, তফফিফ শব্দের অর্থ হলো কমানো, সিন্ডিকেট করা। আমার আল্লাহ তাআলা বলেন, অনেক ব্যবসায়ীরা আছে, যে সকল ব্যবসায়ীরা মাপের ভিতরে কম দেয়, ওজনে কম দেয়, তাদেরকে বলতেছেন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। যারা মাপে কম দেয়, ওজনে কম দেয়,
তার মানে মানুষের কাছ থেকে যখন আনে, বাড়ায়া বাড়ায়া আনে, আর যখন সে বেচা কেনা করে, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন, মানুষের কাছ থেকে যখন